এটাই হবে। আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আগামী দিনে সেনাবাহিনীতে যাবে, পুলিশে যাবে, প্রশাসনে যাবে, ডিসি হবে, এসপি হবে, সেক্রেটারি হবে। এই সব কিছু করতে হলে লেখাপড়াটা মনোনিবেশ দিতে হবে এবং স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্য হলো সকল সুখের মূল, হচ্ছে স্বাস্থ্য। যার স্বাস্থ্য কোথাও লেখাপড়া ভালো, কিন্তু তোমার যদি স্বাস্থ্য দিকে নজর না দাও তাহলে সে লেখাপড়ারও মূল্য হবে না। তাই এখন মাদক থেকে এবং সমাজের বখাটে মানুষদের থেকে যদি তুমি নিজেকে মুক্ত রাখতে চাও তাহলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনে মনোনিবেশ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই স্কুলে উন্নতি দিন দিন আরও হবে। এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্ররা বেরিয়ে আসবেন, তারা জাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন। এখানে আজকে যেমন খুশি তেমন সাজো এখানে আমি দেখেছি, এবং কয়েকটি নৃত্যের মধ্যে আন্দোলনের একটি প্রতিচ্ছবি তারা ফুটিয়ে তুলেছেন। এই জন্য এই যে এটা দেশপ্রেম, এটা দেশপ্রেম ছাড়া কিছু নয়। এবং যারা শহীদ আসাদের মা হয়েছেন, কেউ আবু সাইদের মা হয়েছেন, কেউ ওই ভাষা সৈনিকের মা হয়েছেন, কেউ আমাদের দেশে একটি উচ্চ শিক্ষিত পরিবারের, ধনাঢ্য পরিবারের একটি রোগ আজকে দেখা দিয়েছে। সেটি হলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। নিজেরা বিদেশে থাকে বা অন্য ভালো বাসায় থাকে, বাবা মা তাদের কাছে একটি বোঝা হয়ে দাঁড়ায়, এখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একটি বৃদ্ধাশ্রমের মায়ের যে আকুতি, একটি মেয়ে অত্যন্ত সুন্দরভাবে এটা ফুটে তুলেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের সবাইকে যেন তোমাদের বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে পাঠাতে না হয়, তোমরা যেন না পাঠাও, বাবা মার খেদমত করবেন। এটা একেবারে বাবা মাকে পাশে রাখবে। এটা মায়ের পদতলে বেহেশত। এটা তো কোরআনের সত্য। ইসলাম বলেছেন যারা বাবা মার খেদমত করবে না, বাবা মার প্রতি অবহেলা করবে, তাদের জন্য বেহেশত তো নেই, নবীর সাফায়াত নেই, এবং সমাজেও তারা ঘৃণিত ব্যক্তি হিসেবে সবার কাছে স্বীকৃত হয়। তাই আজকে এই মেয়েটিকে আমি অত্যন্ত ধন্যবাদ দিই। সে আমাদের সবারই সমাজের চক্ষু খুলে দিয়েছে। সে বলেছেন কিভাবে মা এবং বাবার কষ্ট বৃদ্ধাশ্রমে থেকে তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে এখানে একটি গেট হওয়া উচিত স্কুলের পরিবেশ ঠিক থাকার জন্য, এবং পাশের রাস্তাটি সম্পূর্ণ করার জন্য যে টাকাটির প্রয়োজন, সেই টাকার আমি সেটা একটি সরকারের তরফ থেকে আমি এখানে ঘোষণা করছি, অতি শীঘ্রই পেয়ে যাবেন। 10 টন ইয়ারের 4 ভাগ গড় পাবেন, অনেক টাকা, প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো হবে। এটা আপনাদের এই সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কীর্তনী হাই স্কুলের প্রধান শিক্ষক সহ নবনির্বাচিত সভাপতি এবং সাবেক সভাপতি সহ যারা অভিভাবক যারা আছেন এবং শিক্ষক মণ্ডলীর যারা আছেন, তারা সব আলমগীর শিক্ষক অভিভাবক বললাম তো, অভিভাবক মণ্ডলীর যারা নেতৃত্ব প্রতিনিধি এখানে আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।